হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিটার্স। আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমার জন্য আরো একটা এনার্জেটিক ভিডিও নিয়ে। সেটা হচ্ছে অবকলন মানে ডিফারেন্সিয়েশনে তোমার হচ্ছে ডাব্লিউবিজেই 2024 আর 25 পিওয়াইকিউ নিয়ে। আমাদের এই চ্যানেলে মানে ম্যাথটা চ্যানেলে তোমাদের চলছে কি ডাব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ 2024 আর 2025 সেই সকল চ্যাপ্টারগুলো কালেক্ট করা যেগুলো তোমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তে যে চ্যাপ্টারগুলো আছে সেই সেমিস্টারগুলো সেগুলো আমাদের কালেক্ট করা হয়েছে। সেই চ্যাপ্টার বেসে তোমাদের কি হবে এখানে হবে তোমরা বেসিক জিনিসটা তোমরা এখানে ক্লাস 11 এবং 12 এর সেমিস্টার 1 শিখতে পারবে এবং তার সঙ্গে অ্যাডভান্স জিনিসটাও কি করতে পারবে এই ডাব্লিউবিজে যে কোশ্চেনগুলো সেগুলো কিভাবে সলভ করবে সেটা তোমরা জানতে পারবে। তো তাহলে বেশি দেরি না করে আজকে শুরু করা যাক। আজকে যে বিশেষ যে চ্যাপ্টার সেটা অবকলন। অবকলন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ডাব্লিউবিজে জন্য প্রতি বছর 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু চলে আসে। ঠিক আছে, এবছর ঠিক 2024 2025 দুটো করে কিন্তু কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করবো। দেখে নেবো কিভাবে সলভ করবো। তো যেমন ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা, এই কোশ্চেনটা আজ এসেছে 2024-এ। কোশ্চেনটার মধ্যে কি বলেছে দেখো, কোশ্চেনের মধ্যে যে কনসেপ্টটা তোমাদের এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে কি ইফ ওয়েট এ মিনিট ওকে, এখানে মধ্যে কনসেপ্টটা যে বলা হয়েছে ইফ tan inverse log of e by x square log of p x square plus tan inverse 3 plus 2 then d2 by dx2 d2 by dx2 বার করতে বলা যায়। বাট এই সামসটা করতে গেলে তোমাদের কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে ইনভার্সের ফর্মুলাটা কিন্তু জানতে হবে। ডেফিনেটলি আশা করি তোমরা অলরেডি ইনভার্স চ্যাপ্টারটা পড়ে নিয়েছো। ইনভার্সে কোন গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো এখানে লাগবে দেখো, তবে এই ফর্মুলাটা তোমার জেনারেলি লেগে থাকবে। সেটা হচ্ছে tan ইনভার্স, সেটা হচ্ছে a মাইনাস বা a প্লাস বি যদি ধরা হয় দেন 1 মাইনাস বি আসবে, সরি এ বি আসবে। সেখানে হয়ে থাকবে কি তোমাদের ফর্মুলাটা হয়ে থাকে এখানে tan ইনভার্স a দেন প্লাস tan ইনভার্স b। তার মানে হচ্ছে প্লাস থাকলে উপরে এই জিনিসটা আরেকটা যে ফর্মুলা আছে tan ইনভার্স মানে a মাইনাস b যদি হয়ে থাকে নিচে a প্লাস ab যদি হয় তাহলে এটার যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা এখানে ডেফিনেটলি লেগে যাবে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। এই দুটো ফর্মুলা কিন্তু এইখানে লাগবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা যে ফর্মুলা লাগবে লগের দুটো ফর্মুলা লেগে যাবে এখানে। লগের দুটো ফর্মুলা কোনটা, তাহলে লগ এখানে a বাই বি সেই ফর্মুলা লেগে যাবে, সেটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি এই ফর্মুলা লেগে যাবে। তার সঙ্গে সঙ্গে এখানে এই ফর্মুলা লাগবে লগ এ ইন্টু বি, মানে দুটো যদি মাল্টিপ্লাই হয়ে থাকে সেটা হয়ে থাকে লগ এ দেন প্লাস লগ বি। এই জিনিসটা ফর্মুলাটা কিন্তু এখানে লাগবে। এই যে চারটে ফর্মুলা লিখলাম তার সঙ্গে আরেকটা ফর্মুলা ডেফিনেটলি লাগতে পারে। লগের দুটো ফর্মুলা ইউজ করতে পারো। লগ বেস যদি ই হয়ে থাকে কেন সেখানে ক্ষেত্রে 1 হয়, আইদার এখানে লগ এক্স টু দি পাওয়ার এন এখানে হয়ে থাকে এন লগ এক্স। এই ফর্মুলা তোমাদেরকে লিখে দিলাম এই কারণে তোমার ইনকেস তোমার রিভিশনও হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে ফর্মুলাগুলো। তাহলে কোশ্চেনের মধ্যে y ইজ ইকুয়াল টু যেখানে দেওয়া আছে তা দেখো আমি ডিরেক্টলি এখানে করবো। আমি তোমাদেরকে বলছিলাম প্র্যাকটিস করতে গেলে যে প্রসেসে বই ডাইরেক্ট প্রথমে কোশ্চেন লেখা দরকার, ডিরেক্টলি যদি কোশ্চেন করি তাহলে y ইজ ইকুয়াল টু tan ইনভার্স log a বাই b মানে log a মাইনাস log b। তার মানে এখানে আসবে কি y ইজ ইকুয়াল টু tan ইনভার্স এখানে আসবে log a মাইনাস b, তো log a মাইনাস log b মানে হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই দেন এখানে কি আছে দেখো log a ইনটু b ex আর x স্কয়ার। তার মানে এখানে আসবে কি log e দেন প্লাস এখানে log x স্কয়ার। তুমি আরো মুখে করতে পারো log a ভ্যালু 1 পুট করে আরো মুখে করতে পারো, জাস্ট তোমার লেখার জন্য বোঝানোর জন্য আমি করলাম এখানে। দেন এখানে tan ইনভার্স চলে আসবে। এখানে কি দেওয়া আছে দেখো tan ইনভার্স বলেছে কি 3 ইনটু 2 6, 6 টাকে ব্রেক করতে পারি 3 ইনটু 2 ফর্ম এ। দ্যাট মিন্স এখানে ক্ষেত্রে আসবে কি 3 প্লাস 2 log x দেন ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ইনটু 2 log x, তাই না? 1 মাইনাস 3 ইনটু 2 log x এ চলে আসছে। তাহলে এটা যদি log e মানে কি আমরা অলরেডি আগে দেখলাম log e মানে হচ্ছে কি আমাদের 1, তাহলে 1 ডাইরেক্টলি বসে যাবে। তাহলে দেখো এখানে 1 যদি বসে যায় তাহলে এখানে থেকে আমরা কি লিখতে পারি y ইজ ইকুয়াল টু tan ইনভার্স এখানে 1 মাইনাস এটা 2 log x হয়ে যাবে, তাই না? ডিভাইডেড বাই 1 প্লাস এখানে কিছু নেই মানে 1 লিখতে পারি, তো 2 log x এখানে চলে আসবে, তাই না? আর এখানে ক্ষেত্রে অলরেডি যা আছে সেটাই যদি লিখে দিই তাহলে উপরে প্লাস আছে তাহলে এখানে আসবে tan ইনভার্স 3 আর এখানে আসবে প্লাস সাইন। অলরেডি দেখো আমি ফর্মুলা তোমার এখানে লিখে দিয়েছিলাম যে প্লাস হয় তাহলে এখানে মধ্যে কি হবে প্লাস হবে, দ্যাট ইজ প্লাস সাইন হয়ে যাবে, দ্যাট ইজ tan ইনভার্স এখানে আসবে 2 log x। তাহলে এটাও দেখো 1 মাইনাস আসছে, তাই না? তাহলে এখানে y ইজ ইকুয়াল টু এখানে চলে আসছে মাইনাসের ফর্মুলা হচ্ছে 1 দেন মাইনাস এখানে আসবে tan ইনভার্স 2 log x, তাই তো? আর এখানে ক্ষেত্রে থাকছে কি দেন প্লাস tan ইনভার্স 3 দেন প্লাস tan ইনভার্স
টু লগ এক্স, তাই তো? এবার দেখো টু লগ এক্স যে পার্টটা আছে সেই দুটো পার্ট কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে, আর দুটোই কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেল। তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়? জিরো হয়। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা ডেফিনেটলি জিরো হবে। তাহলে এখানে যদি ডিওয়াই ডিএক্স যদি করা হয়ে থাকে কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে। এটা আবার এগেন ডেরিভেটিভ করতে বলা হয়েছে, তাই নাকি? তো এগেন ডেরিভেটিভ করতে বললে তাহলে এখানে ডি টু ওয়াই দেন ডিএক্স টু চলে আসছে, তার মানে এটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে এইখানে যে জিনিসটা আসছে ডি টু ওয়াই ডিএক্স টু কিন্তু আসছে, যেটা কোশ্চেন কিন্তু খুবই ইজি, যেটা জাস্ট ফর্মুলা বেসিস কোশ্চেন আসে। এই টাইপের কোশ্চেনও কখনো কখনো কিন্তু ডেরিভেটিভে কিন্তু চলে আসে। তাহলে এখানের মধ্যে জিরো অপশন কোনটা আছে দেখো, অপশন সি ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? যারা এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলে যে ভিডিও চালু হয়েছে তোমাদের আমাদের টিওয়াইকিউ সিরিজ, তাহলে অলরেডি দুটো ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু চলে এসেছে। সেটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে মানে নির্ণায়ক আর ম্যাট্রিক্সের ভিডিও, সেটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশনে আই বাটনে দেবো, সেখানে চেক আউট করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার ক্লাস 11 এর কিন্তু আরেকটা ভিডিও চলে আসছে। আমরা এইভাবেই কিন্তু ভিডিও পড়াবো, একটা ক্লাস 11 একটা ক্লাস 12, যে চ্যাপ্টারগুলো তোমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তে আছে। এবং এই দুটো ভিডিও কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। এই ভিডিওর ডিটেলস আমি দেখেছি কিভাবে কোন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে এবং কি তার সঙ্গে সঙ্গে কিভাবে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করলে সাম স্কোর ডাব্লিউবি ইজিলি তোমরা কিন্তু করতে পারবে। তাহলে বেশি দেরি না করে চলে আসি নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনটা চলে আসছে এখানে ক্ষেত্রে এটা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু 2024-এ আসা কোশ্চেন। এখানে কোশ্চেনটা কি বলা আছে, যদি বলা যায় যদি ux ইজ ইকুয়াল টু এলএক্স প্লাস এম এক্স স্কোয়ার মাইনাস 2bx c যদি হয়, n ক্রমের ধ্রুবক যদি un1 2 এবং দ্বারা সূচিত করা হয় py2 qy1 আর u ইজ ইকুয়াল টু 0। মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে কোশ্চেনটা দেখে কিন্তু ঘাবড়ে যাবে আলটিমেটলি, কিন্তু ঘাবড়ানোর কোশ্চেনটা কিচ্ছু নেই। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ক্ষেত্রে এই জিনিসটা হবে ঘাবড়ে যেতে পারে, কিন্তু এখানে ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই। সিম্পল একটা স্টেপ করা হয়েছিল। এখানে কি দেওয়া হয়েছিল, এখানে দেওয়া হয়েছে দেখো ইউএক্স, ঠিক আছে? ইউএক্স যেটা দিয়েছে সেটা এখন দিয়ে দিয়েছে কি এল, এখানে এক্স প্লাস এম ডিভাইডেড বাই একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার, দেন এখানে হচ্ছে মাইনাস, এখানে আছে মাইনাস বটে মাইনাস 2bx দেন প্লাস সি। এবার আমরা কি করব, আমরা ইউ বাই ভি করতে অনেক লাগে, তাহলে আমরা প্রথমে এটাকে মাল্টিপ্লাই করে নিই। তো মাল্টিপ্লাই করলে কি পাচ্ছ দেখো, এটাকে মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাহলে ইউএক্স আসছে ইনটু এখানে চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, এটা আসবে ইজ ইকুয়াল টু এল এক্স প্লাস এম। এবারে দেখো যে জিনিসটা আমরা করব, এইখানে u1 u2 এইগুলো কি বোঝানো হচ্ছে, এগুলো হচ্ছে ক্রমের ধ্রুবক, মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলে u1 হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হলে u2 হবে, থার্ড অর্ডার ডেরিভেটিভ হবে u3 হবে, এরকম ভাবে আসছে। তা প্রথমে দেখো আমাদের কোশ্চেনের মধ্যে কি দিয়েছে, এখানে pu2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেয়েছে, pu1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার, আর ইউ মানে সিম্পলি ইউএক্সটাকে দিয়ে দিয়েছে এখানে। তাহলে আমরা প্রথমে কি করব, ইউ ইন্টু ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে আসবে কি ইউ ইন্টু ফার্স্ট অর্ডার u1 হয়ে যাবে, দেন এখানে থেকে যাবে আমাকে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, দেন প্লাস হয়ে গেল ইউ ইন্টু ভি ফর্মুলা ডেফিনেটলি তোমরা সবাই জানো। দেন এখানে চলে আসছে ইউএক্স থেকে যাচ্ছে, আর এখানে ক্ষেত্রে এটা হয়ে যাবে কি ডেরিভেটিভ, এটা হচ্ছে 2x মাইনাস 2b, সি কনস্ট্যান্ট 0 হয়ে গেল ইজ ইকুয়াল টু এখানে lx আছে, সিম্পলি l থাকবে, m কনস্ট্যান্ট 0 হয়ে গেল। বুঝতে পারলো? এগেন দেখো আমরা u1 তো নেই, কারণ u2 ও দরকার, তাহলে এগেন কি করতে হবে, এগেন ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে এখানে কি আসবে, তাহলে এটা আসবে আমার u2, কেন u2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসছে। দেন এখানে অ্যাজ ইট রেখে দাও এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, দেন প্লাস এখানে আসছে কি, দেন এখানে u1 রয়ে গেল, আর এখানে ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি আমার এখানে হচ্ছে আবার এক্স স্কোয়ার মানে 2x মাইনাস 2b চলে আসছে, এখানে এটার মধ্যে আবার ডেরিভেটিভ হবে, তাই নাকি? তো এটার ডেরিভেটিভ হবে প্রথমে এটা টা প্রথমে হলে u1, দেন এখানে 2x মাইনাস 2b চলে এলো, আর এখানে ক্ষেত্রে চলে আসছে আমার দেন প্লাস ux2, তাহলে এখানে কনস্ট্যান্ট 0, তাহলে এখানে 2ux থেকে যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু এটার কনস্ট্যান্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আশা করে সিম্পল ডেরিভেটিভ করছি, যেটা কনস্ট্যান্ট নিয়ে নেবো সেখানে ক্ষেত্রে আসবে। এবার জিনিস নোটিস করে দেখো দেখি কবার আমার u2 আসছে, দেখো এটা দুবার আসছে না, আমার দুবার আসছে, তাহলে এটাকে আমি ডেফিনেটলি এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে u2, দেন এখানে ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি, দেন প্লাস 2 টাইম u1, দেন এখানে ক্ষেত্রে কি ছিল 2 টাইম u1 মিন্স 2 টাইম u1 মিন্স ছিল এখানে কি ছিল 2 টাইমস হয়ে গেল 2x মাইনাস 2b, 2x মাইনাস 2b, দেন এখানে মধ্যে কি ছিল দেখো আর ছিল সিম্পলি
2ux, মানে 2ux কে মানে আমি লিখতে পারি এখানে প্লাস 2u লিখতে পারি, আর কনস্ট্যান্ট এলে 0 হবে। এবারে এটার সাথে আমরা কি কম্পেয়ার করবো সেটা হচ্ছে মেন কনসেপ্ট। কোশ্চেনের মানে কি চেয়েছে দেখো, PU1 QU2 RU ইজ ইকুয়াল টু PU2 মানে হচ্ছে PU2 প্লাস এখানে হচ্ছে Q, এখানে U1, দেন এখানে হচ্ছে কি প্লাস RU ইজ ইকুয়াল টু 0। দেখো কোশ্চেনটা কত ইজি হয়ে গেল। এখানের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমার এখানে পিটা মানে ইউ2টা, এখানে ইউ2 আছে, পি মানে কোনটা, এটা পি হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু কোনটা হয়ে যাচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস সি। দেন কিউটা কোনটা, এইটা আর এইটা, তাহলে এখানে কিউ হয়ে যাবে। তাহলে এটা 2টাকে যদি কমন নিয়ে নাও তাহলে 4 চলে আসবে, তাহলে এক্স মাইনাস বি হয়ে যাচ্ছে। আর আরটা মানে কি আসছে, আরটা মানে এখানে হয়ে যাচ্ছে আমার 2 হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো কোন অপশনটা আসছে, পি এক্স স্কোয়ার মাইনাস 2bx, মানে এখানে দেখো অপশন যেটা বি আছে আর আরটা 2, তাহলে অপশন বি ইজ ইকুয়াল টু রাইট অ্যান্সার। সিম্পল কোশ্চেন, সিম্পল আমরা কি করছি এখানে ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করবো। যারা এবছর ক্লাস 12-এ সেমিস্টার 3 এক্সাম দিতে অলরেডি তোমাদের কিন্তু এই ভিডিওতে ক্ষেত্রে সেমিস্টার 3 আমরা কিন্তু ইন ডিটেলস অবকরণের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এবারে এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই এমসিকিউ গুলো কিভাবে করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করছি। ইভেন কি এই এমসিকিউর মধ্যে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু ঢুকে আছে, তাহলে কিন্তু এই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা অতি অবশ্যই চেক করবে। যারা ক্লাস 12-এর সেমিস্টার 3 এক্সাম দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। চলেছে আমার নেক্সট ভিডিও ক্ষেত্রে। নেক্সট ভিডিও ক্ষেত্রে এটা এই কোশ্চেনটা কি বলা হচ্ছে, ইফ এফ অফ f is a inverse function of g and g dash x is equal to 1 by 1 plus x to the power n f dash x। তার মানে কি বলছে, ইনভার্স ফাংশন মানে কি বিপরীত আপেক্ষক দিয়ে দিয়েছে এখানে, আর এখানে f dash ভ্যালু বাই করতে। তাহলে জিনিসটা প্রথম লাইনটাকে ভালো করে পড়ো। প্রথম লাইনটা কি বলা আছে, f is a inverse function of g, তাই নিশ্চয়ই ইনভার্স ফাংশন অফ যদি g হয়ে থাকে তাহলে এখানে ক্ষেত্রে আমার কি আসবে দেখো দেখি, তাহলে f is a ইনভার্স ফাংশন অফ জি মানে হচ্ছে কি এখানে জি এইখানে আসছে ইনভার্স, ঠিক আছে, এফ ইজ এ ইনভার্স ফাংশন অফ জি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাই নাকি, ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ঠিক লিখলাম না ভুল লিখলাম দেখো দেখি, এখানে হচ্ছে কি এফ ইজ এ ইনভার্স ফাংশন অফ জি, জি এর ইনভার্স ফাংশনকে বলা হয়েছে এফ অফ এক্স কে, এফ কে মানে এফ অফ এক্স কেই বলা হয়েছে সাপোজ, তাই না। এখানে এফ অফ এক্স কে বলা হচ্ছে, সরি এখানে জি ইনভার্স এক্সটা আমি দিইনি ভুলে গেছি, জি ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তাই তো বলা হয়েছে। এবার যদি এই ফাংশনটাকে বলা হয় এখানে চাইছেটা কি, এখানে চাইছে আমার এফ জি ড্যাশ এক্স চাইছে, এফ ড্যাশ এক্স চাইছে, তাহলে জিটাকে যদি এদিকে নিজেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স হয়ে যাবে, তাই না, ইনভার্স ফাংশন। একে আমরা ডেরিভেটিভ করে নেবো, ডেরিভেটিভ করলে এক্স এর ভ্যালু 1 হয়ে যাবে ইজ ইকুয়াল টু জি মানে এখানে জি ড্যাশ হয়ে যাবে এফ অফ এক্স, চেন রুল লেগে যাবে, আবার চেন রুল অনুসারে এফ এর আবার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হয়ে যাবে। সিম্পল আমরা ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ কেন করলাম স্যার, কারণ অলরেডি কোশ্চেনের মধ্যে আমার এফ ড্যাশ এক্স বা জি অফ ডি ড্যাশ এক্সই চাইছে, তাহলে এখানে বুঝতে পারছি এই জি ড্যাশ এক্স এর ভ্যালুটা অলরেডি তো আমার দিয়ে রেখেছে, এটা কি রেখেছে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এক্স এর জায়গায় আমার এখানে কি বসে আছে, এফ অফ এক্স বসে আছে, তাহলে জি ড্যাশ এফ অফ এক্স যখন একে বসাবো তাহলে এখানে কি আসবে 1 বাই 1 প্লাস এফ অফ এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে, তাহলে এটার জায়গায় ভ্যালুটা বসে যাবে এটা, আর এফ ড্যাশ এক্স চেয়ে তার মানে ডেফিনেটলি এটা লিখতে পারি 1 ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এন ইন্টু এফ ড্যাশ এক্স। কিছু করিনি, সিম্পলি আমরা কি করেছি এইখানে এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, তাহলে এখানে এফ ড্যাশ এক্স ই চেয়েছি, তাহলে এফ ড্যাশ এক্স মানে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে 1 প্লাস এখানে আসছে এফ অফ এক্স তার হচ্ছে এন ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স চলে আসছে, তাহলে এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত হচ্ছে 1 প্লাস এফ অফ এক্স টু দি পাওয়ার এন, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে অপশন এ রাইট। খুবই ইজি কোশ্চেন ছিল এটা। দেখো 2024 আর 2025-এ যেখানে তোমাদের কি এসেছিল সিম্পল কোশ্চেন, এর থেকেও কিছুটা কখনো কোশ্চেন হার্ড হয়ে থাকে, এতটা সিম্পল কখনো আসে না, স্পেশালি তোমার অবকরণের ক্ষেত্রে, বাট অ্যাটলিস্ট 2 থেকে 3টে কোশ্চেন তুমি কিন্তু প্রতি বছরই নেয় কিন্তু পাবে। চলে আসছে আমার নেক্সট আরো একটা কোশ্চেনের ক্ষেত্রে, সেখানে হচ্ছে কোশ্চেন হচ্ছে এইটা,
এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু কম্বিনেশন দেখো, যতগুলো কোশ্চেন তোমরা দেখছো এখানে ক্ষেত্রে, এখানে ডিরেক্টলি কোশ্চেন কিন্তু তোমাদের অবকলন থেকে দেয়নি, বিভিন্ন রকম চ্যাপ্টারকে মার্চ করে দিয়েছে। কখনো দেখছো তুমি পলিনোমিয়াল সিরিজ, যেমন এখানে পলিনোমিয়াল দেখছো, তার আগে দেখছো ইনভার্স দেখছো, এরকম ভাবে ডেফিনেটলি আসছে, আর এরকম ভাবে ডেফিনেটলি আসবে। কোশ্চেনটা কি বলা আছে দেখা যাক এখানে বাংলায়। ধরা যাক এফ অফ এক্স একটা দ্বিঘাতযুক্ত বহুপদী রাশিমালা, এবং এইখানে যদি বলা হয় যদি এফ অফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস ওয়ান হয়, পি কিউ আর এপি তে থাকে, তাহলে কি হবে? পি ড্যাশ কিউ ড্যাশ আর ড্যাশ এখানে কি হবে? এফ ড্যাশ পি কিউ ড্যাশ এফ ড্যাশ কিউ আর এফ ড্যাশ। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে দ্বিঘাত যুক্ত বহুপদী রাশিমালা বলতে কি বোঝায়? তাহলে আমি বুঝতে পারছি এটা এফ অফ এক্স যেটা হবে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে, তাই না? কোয়াড্রেটিক ফর্ম, ডিগ্রি 2 মানে হচ্ছে কি কোয়াড্রেটিক ফর্ম। তো কোয়াড্রেটিক ফর্ম হলে কি হয়ে থাকে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ডেফিনেটলি ক্লাস 11 এ তোমরা দেখেছো এই জিনিসটা। এবারে এখানের মধ্যে কি বলেছে দেখো, সেকেন্ড লাইন এফ অফ ওয়ান এফ অফ মাইনাস ওয়ান পুট করে দাও। একে প্রথমে ওয়ান পুট করো, ওয়ান পুট করলে এ প্লাস বি প্লাস সি এক্স এর জায়গায় বসে গেছে। দেন সেকেন্ড পার্ট এখানে কি করবে, এফ অফ মাইনাস ওয়ান পুট করো, মাইনাস এ স্কোয়ার তাহলে এখানে এ হবে মাইনাস বি হবে প্লাস সি হবে। তারপরে স্টেপ এরা কি বলে রেখেছে, বলে রেখেছে দুটো ইকুয়াল করে দিয়ে যায়। দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা, তার মানে এখানে বুঝতে পারছি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস সি। এরকম প্রত্যেকটা কেটে যাচ্ছে, তো শুধুমাত্র এইদিকে চলে এলো টু বি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে বি ইজ ইকুয়াল টু জিরো চলে এলো। বি ইজ ইকুয়াল টু জিরো এলো, তাহলে বিটাকে কোথায় বসাবো? যেটা ইকুয়েশন দেওয়া ছিল সেই ইকুয়েশনটা আমার এখানে দেওয়া আছে, এফ অফ এক্স দেওয়া আছে ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, বি জিরো হয়ে গেলে এটা সি হয়ে যাবে, তাই না? এটা আমার ইকুয়েশন রেডি হয়ে গেছে। এবারে কি বলেছে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে ড্যাশ চেয়ে দিয়েছে এখানে, প্রত্যেকটা ক্ষেত্রে পি ড্যাশ কিউ এফ ড্যাশ, ঠিক আছে, সরি এফ ড্যাশ পি। তাহলে আমাকে তাহলে এটাকে ডেফিনেটলি এটা ইঙ্গিত করলে ডেফিনেট কি করে ডেরিভেটিভ লাগাবে, তাহলে এখানে টু এ এক্স হয়ে যাবে কনস্ট্যান্টে জিরো। তাহলে প্রথমে কি হবে, এফ ড্যাশ পি হলে কি আসবে, টু এ সরি টু সে এপি আসবে, এপি আসবে, দেন টু এ পি হয়ে গেল। দেন এখানে এফ ড্যাশ যদি কিউ হয় তাহলে এখানে আসবে টু এ কিউ হয়ে গেল। দেন এখানে এফ ড্যাশ যদি আর হয় টু এ আর হয়ে গেল। কিন্তু এখানে আরো একটা জিনিস বলছে, এইগুলো বলছে কিসে থাকবে, এপিতে থাকবে, জিপিতে থাকবে না, এপি থাকবে না, কোনোটাই থাকবে না। কিন্তু কোশ্চেনের মধ্যে অলরেডি বলে রেখেছে এরা এ বি পি কিউ আর ইন এপি। তাহলে যখন পি কিউ আর যখন এপিতে থাকছে, যখন এই তিনটে টার্ম যদি মনে করো কোনো সংখ্যা যদি এপিতে থাকে, সেই সংখ্যাগুলো একই রকমের সংখ্যা দিয়ে গুণ থাকে, যেমন টু এ আছে টু এ আছে টু এ আছে, এদের মনে কোনো চেঞ্জেস হয়েছে কি? হয়নি। তাহলে এই সংখ্যাগুলো এপিতেই থাকবে, তাহলে কমন ডিভাইড করলে তো একই জিনিসই পাবো, তাই না? তাহলে এইগুলো কিতে থাকবে, এপিতে থাকবে। তা কোন জিনিসটা অপশন রাইট হবে, এপি আছে অপশন, হ্যাঁ অপশন এ, তাহলে অপশন এ হয়ে গেল তোমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে আমরা সিম্পল আলোচনা দুটো কোশ্চেন নিই, দুটো কোশ্চেন আলোচনা করার উদ্দেশ্য এটাই, তোমাদের 2024 আর 2025 মধ্যে কিন্তু এখানে দুটো কোশ্চেন করে এসেছিল, মানে টোটাল 4টে কোশ্চেন কিন্তু এসেছিল। তোমার এখানে অবকলন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট দেখা হবে তোমাদের রবিবার রাত্রি 8টার সময়। প্রতিদিন কিন্তু বৃহস্পতিবার আর রবিবার এখানে কিন্তু WBJE ক্লাস হতে চলেছে। এখানে কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্লাস 11 এবং ক্লাস 12 এরও ক্লাস কিন্তু চলে আছে। যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।